রামপুরহাটে ছাত্রী খুনে চার্জশিট দিল পুলিশ। দেহ উদ্ধারের 9 দিনের মাথায় চার্জশিট পেশ করা হয়েছে এবং যেখানে শিক্ষকই মূল অভিযুক্ত বলে দাবি করা হয়েছে। গতকালই ধৃত শিক্ষকের পরিচারিকার গোপন জবানবন্দি দেওয়া হয়। বিস্ফোরক দাবি করেছেন ধৃত শিক্ষকের পরিচারিকা। 28শে আগস্ট ছাত্রীকে বাড়ি পৌঁছে দিতে বলেন ধৃত শিক্ষক, যদিও রাজি হননি ওই পরিচারিকা। 29শে আগস্ট বস্তায় করে কিছু নিয়ে যেতে দেখেন দাবি করেছেন পরিচারিকা। পরিচারিকার জবানবন্দি নেওয়ার পরই চার্জশিট পেশ করল পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার সুযোগ রয়েছে পুলিশের। আর যেদিন চার্জশিট পেশ করা হলো সে একই দিনে রামপুরহাট কাণ্ডে পথে নামল বাম এবং কংগ্রেস। আলাদা বিক্ষোভ কর্মসূচি সিপিএম ও কংগ্রেসের। আসি পুজোর খবরে। টানা প্রত্যয়ের পুজো মণ্ডপ এবারে তারা পা রেখেছে শতবর্ষে এবং মণ্ডপ জুড়ে বিভিন্ন মোটিফে ফুটে উঠেছে কৃষি চেতনার কথা। টালা প্রত্যয় উত্তর কলকাতার অতি পরিচিত পুজোর এবারে 100 বছর। আর 100 বছরে তাদের যে থিম তাতে চাষবাসের কথা। মণ্ডপ জুড়ে বিভিন্ন মোটিফে কৃষিজাত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কথা ফুটিয়ে তোলা হয়েছে। গোটা মণ্ডপ জুড়ে তাদের যে কৃষি চেতনা ফুটে উঠেছে তা মুগ্ধ করার মতন। এবং এই যে বিভিন্ন লাইভ পারফরমেন্স তার সঙ্গে মানানসই হিসেবে এসছে, তার সঙ্গে মানানসই হয়ে উঠেছে প্রতিমা এবং অন্যান্য কাজ। প্রতিমার দিকে যদি তাকাই তাহলে দেখব সেটা একেবারে গ্রাম্য কৃষক রমণীর মতন তাকে দেখতে। তার অতি দীর্ঘ তার অবয়ব এবং লাঙল হাতে তিনি দাঁড়িয়ে আছেন। সেই লাঙলের ফলা, সেই লাঙলের ফলাই যেন সে একটা সিংহ। এবং তার সঙ্গে অসুরের কিন্তু আলাদা করে এখানে কোনো উপস্থিতি নেই। অসুর বলতে যা আছে সেটা হচ্ছে ইউরিয়ার বস্তা এবং তার সঙ্গে লেখা দিশাহীন কৃষি চুক্তি, PL 480 রুল, এইগুলোকেই কিন্তু তারা এখানে অসুর হিসেবে দেখিয়েছেন। সার্বিকভাবে যেভাবে তারা কৃষিজাত বিষয়কে এবং কৃষকদের সমস্যাকে তাদের শতবর্ষে তুলে ধরেছেন, তাদের এই কৃষি চেতনার জন্য তারা এই বছরের অন্যতম সেরা পুজো। যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেব। টালা প্রত্যয় এবছরের সেরা পুজো, তাদের শতবর্ষে তাদের হাতেই পুরস্কার তুলে দিচ্ছি। টালা প্রত্যয় এই 100 বছরে যেভাবে তাদেরকে উপস্থাপন করলো, তাদের যে পুজোকে উপস্থাপন করলো, তার জন্যই এবছরের অন্যতম সেরা পুজো টালা প্রত্যয়। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। আজই কলকাতায় এসে দুটি দুর্গাপুজোর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর বঙ্গ সফরে ফের একবার সোনার বাংলা গড়ার ডাক দেন তিনি। পুজোর উদ্বোধনেও 2026-এ বাংলায় পরিবর্তনের আহ্বান। বাংলায় এমন সরকার হোক যারা সোনার বাংলা করতে পারে। আমি মায়ের সামনে এই প্রার্থনাই করেছি। গড়ে উঠুক কবিগুরুর বাংলা। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনের পর বার্তা দিয়েছেন অমিত শাহ। শাহের সোনার বাংলার বার্তা নিয়ে পাল্টা কটাক্ষ তৃণমূলের। সোনার উত্তরপ্রদেশ, সোনার বিহার, সোনার অসম হলো না কেন? শাহকে পাল্টা আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের মাতৃপ্রতিমা দর্শন করে আমাদের মঞ্চে অনুসন্ধান অফিসে আসবেন। তিনি তার মূল্যবান বক্তার তিনি তার পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারে आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে। এটা রাজনৈতিক বিষয় নয়। এবং আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি
ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছে, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছি, এবং যতদিন এরা থাকবেন বাংলা বিরোধী যে মনোভাব এবং আচরণ এবং দৃষ্টিভঙ্গি, এটা মানুষ দেখেছে এবং আগামী দিনেও দেখবে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে আপসহীন লড়াইয়ের সংগ্রাম ইতিহাস জানেননি, না জেনে আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল, এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি।